আল্লাহ আমাদেরকে এমন একটি পবিত্র মাস দিয়েছেন যে মাস সম্পর্কে রসুল আকরাম নবী দু জাহাঁ হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। ফজিলতের মধ্যে আসতেছে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে এটা রজব মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে যখন এই মাস আগমন করত তখন আইয়ামে জাহেলিয়াতের মানুষ তারা যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, সুর ডাকাতি বদমাশি ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকত, অন্যায় অবিচারে লিপ্ত থাকত। রজব মাস যখন আসতো, রজব মাস আসার সাথে সাথে তারা তাদের যুদ্ধাস্ত্রগুলো বন্ধ করে দিত, অকেজু করে ফেলত। তারা অন্যায় কাজে পাপ খাস আর করত না। আল্লাহু আকবার। এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই রজব মাস। এটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যেও সম্মানিত ছিল, এখনো আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত রেখেছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া ইউদআল আসাম্মা ওয়া কানা আহলুল জাহিলিয়াতি ইযা দাখালা রজবুন ইউআত্তালুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন রজব মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ায়ুদাল আসাম্মা, এই মাসকে বদির মাস বলা হয়, অর্থাৎ শুনে না, বদির মাস বলা হয়। ওয়া কানা আহলুল জাহিলিয়াতি ইযা দাখালা রজবুন ইউআত্তালুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা। এই মাস যখন আসত তখন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা পর্যন্ত তাদের যুদ্ধাস্ত্রগুলো তারা অকেজু করে ফেলত। তারা তাদের যুদ্ধ অস্ত্রগুলো আপনার অকেজু করে ফেলত, বন্ধ করে রাখত। তারা তারা পাপ কাজ, অন্যায় কাজ, বেবিচার কাজ থেকে এই মাসের মধ্যে বিরত থাকত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে ফাকানান নাসু ইয়ামানুনা ওয়া তা'মানুস সুবুন। যখন রজব মাস আগমন করত তখন ওই রজব মাসের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের লোকেরা নিরাপদে বসবাস করত এবং তাদের রাস্তাঘাট নিরাপদ ছিল। রাস্তাঘাটের মধ্যে কেউ ডাকাতি করত না, চুরি করত না। যে হাদিসে পাকের মধ্যে আসতেছে ওয়ালা ইয়াখাফুনা বাদুহুম বাদান হাত্তা ইয়ানকাদিয়া। রজব মাস যখন আগমন করত তারা একে অপরকে ভয় পেত না, কারণ কেউ আক্রমণ করবে না। রজব মাসের মধ্যে কেউ কাউকে কি করবে না, আক্রমণ করবে না। শিক্ষা নেন এই রজব মাস কত গুরুত্বপূর্ণ মাস, এই রজব মাস কত মর্যাদাওয়ালা মাস, এই রজব মাস কত সম্মানওয়ালা মাস, এই রজব মাস কত ইজ্জতওয়ালা মাস। শিক্ষা নেন। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করছেন। এই হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন ইন্না ফিল জান্নাতি নাখারান ইউকালু লাহু রাজাবুন আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন
যে জান্নাতের মধ্যে একটি নাহার থাকবে, একটি নদী থাকবে, ওই নদীর নাম হবে রজব। সুবহানাল্লাহ বলেন না? যে এই নদীর পানি কেমন? আমরা পানি দেখতেছি সাদা পানি, যেগুলো একদম পিউরিফাই করা হয় ওইগুলোও দেখতেছি আমরা সাদা, যে দুনিয়ার পানির মতো নয়। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে রজব নামের ওই নাহারের মধ্যে এমন পানি থাকবে যেই পানিগুলো দুধের চেয়েও আরো বেশি সাদা এবং মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান সামা মিন রাজাবিন ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। রসূল আকরাম নবী দু জাহান হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে। কয়টি রোজা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি রোজা? যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে, যেই জান্নাতের মধ্যে একটা নাহার থাকবে, তার নাম হচ্ছে রজব। ওই রজব নামের নাহারের পানি হবে দুধের চেয়েও আরো বেশি সাদা এবং মধুর চেয়েও আরো বেশি মিষ্টি। যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে, রব্বুল আলামিন তাকে ওই নাহার থেকে, ওই নদী থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে পান করার সুযোগ দান করবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাস কেমন দামি! আল্লাহ এই রজব মাসের মধ্যে কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন, যে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ফি রজবিন ইয়াওমান ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াওমা ওয়া কামা তিলকাল লাইলাতা কানা কামান সামা মিনাদ দাহরি মিয়াতা সানাতিন ওয়া কামা মিয়াতা সানাতিন ওয়া হুয়া লিসালাসিন বাকিনা মিন রাজাবিন ওয়া ফীহি বাসাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আয় আমার উম্মতরা শুনো শুনো, রজব মাসকে তোমরা সম্মান করো, রজব মাসকে তোমরা ইজ্জত করো, রজব মাসকে তোমরা মর্যাদা দান করো। কেননা রজব মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে, এমন একটি রাত রয়েছে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ওই রাতের মধ্যে ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই রাতের এক রাতের ইবাদতের উসিলায় 100 বছর পর্যন্ত নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই সওয়াব দান করবেন। আল্লাহর নবী বলেন এই রজব মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে, যেই দিনের মধ্যে কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রাখে, একটা আওয়াজ দিয়ে বলেন না, এমন একটা দিন রয়েছে, কেউ যদি ওই দিনের মধ্যে রোজা রাখে, আল্লাহর নবী ইরশাদ করেন তাকে 100 বৎসর রোজা রাখার সওয়াব দান করা হবে। তখন সাহাবায়ে একরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রজব মাসের মধ্যে এমন দামি মাস রয়েছে, ইয়া রাসূলুল্লাহ এমন দামি মাসের মধ্যে এমন দিন, এমন রাতগুলো কি? আল্লাহর নবী ইরশাদ করেন এটা হচ্ছে 27শে রজব।
যেই রাতের মধ্যে আমার নবীকে মেরাজ করিয়েছেন এবং যেই দিনের মধ্যে আমার নবী মেরাজের রাত ছিল, যেটা দিন ছিল, ওই দিন রাতের মধ্যে কেউ যদি ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর ইবাদতের সওয়াব দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রজবকে এমন সম্মানওয়ালা বানিয়েছেন, রজবকে এমন ইজ্জতওয়ালা বানিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে ওয়াকিলা ইন্না রজবান বা'দামা ইয়ামদি ইয়াসআদু ইলাস সামাই ফায়াকুলুল্লাহু তাআলা আবাজ্জাদুকা ওয়া আযযামুকা। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস যখন শেষ হবে, শুনে রাখেন, এই রজব মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বندگی করতে হবে, বেশি বেশি রোজা রাখতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। এই রজব মাস যখন শেষ হয়, এটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। রজব মাস কার মাস? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার মাস? রজব মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস যখন শেষ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে যখন রজব মাস চলে যায় তখন আল্লাহ তাআলা রজব মাসকে জিজ্ঞেস করে আবাজ্জাদুকা ওয়া আযযামুকা, হে রজব মাস, তুমি তো আমি আল্লাহর মাস, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে আমার বান্দারা তোমাকে সম্মান করেছে কিনা, তোমাকে ইজ্জত করেছে কিনা। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দেখেন, আল্লাহ জিজ্ঞেস করবে রজব মাস থেকে, রজব মাসকে আপনি সম্মান করেছেন কিনা, ইজ্জত করেছেন কিনা, রজব মাসের মধ্যে ইবাদত করেছেন কিনা, এটা আল্লাহ জিজ্ঞেস করবে রজব মাস থেকে। রজব মাসকে জিজ্ঞেস করা হবে, আই রজব মাস, আমার বান্দারা তোমাকে সম্মান করেছে কিনা, আমার বান্দারা তোমাকে ইজ্জত করেছে কিনা, এটা যখন জিজ্ঞেস করবে ফায়াসকুতু রজবুন, আল্লাহু আকবার, রজব চুপ হয়ে থাকবে। রজব মাস কোনো কিছু বলবে না, রজব মাস চুপ হয়ে থাকবে। হাত্তা ইয়াসআলাহু সানিয়াতান ওয়া সালাসাতান, তখন আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে একবার জিজ্ঞেস করবে, চুপ থাকবে, আর একবার জিজ্ঞেস করবে, চুপ থাকবে। যখন তৃতীয়বার যখন জিজ্ঞেস করবে তখন রজব মাস বলবে ফায়াকুলু, রজব মাস বলবে ইলাহি আনতা সাত্তারু আমারতা খালকাকা আইয়াসতুরু উয়ুবা গায়রিহিম, হে রব্বুল আলামিন, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি হচ্ছেন সত্তার, আপনি গুনাহ, মানুষের গুনাহ গোপনকারী, এবং আপনি মানুষকে আদেশ দিয়েছেন, সৃষ্টিকে আপনি আদেশ দিয়েছেন মানুষের আইব গোপন করার জন্য। এখন তো আমরা মানুষের কোনো একটা আইব পাইলে, কোনো একটা মানুষের ত্রুটি ফেলে, এটা আমরা চায়ের দোকানে বসে বসে বদনামি করি, রাস্তাঘাটে বসে বসে বদনামি করি, কারো একটা দোষ ফেলে এটা বদনামি করি, গোটা দুনিয়া ছড়াইয়ে দিই। এখন তো মাইকও লাগে না, ফেসবুকের মধ্যে কোনো একটা দোষ কারো হলে ফেসবুকের মধ্যে আমরা ছড়াইয়ে দিচ্ছি। গুনাহে কবিরা, এটা আল্লাহ মানা করেছেন যে মানুষের দোষ তালাশ করিও না, মানুষের অন্যায়, মানুষের গুনাহ, কারো দোষ হলে এগুলো তোমরা তালাশ করে মানুষের সামনে বর্ণনা করিও না। রজব মাস বলবে ইয়া আল্লাহ, আপনি হচ্ছেন সত্তার, মানুষের দোষ গোপনকারী, এবং আপনি সৃষ্টি জগৎকে আদেশ দিয়েছেন মানুষের দোষ গোপন করার জন্য।
আল্লাহ আমি কিভাবে মানুষের দোষের কথা বলবো? সুবহানাল্লাহ। রজব মাস আমাদের পক্ষে সাক্ষী দেবে এবং রজব মাস বলবে ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মা সামিতু তাআতাহুম ওয়ালাম আসমা মাসিয়াতাহুম। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রজব মাস বলবে হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, তোমার নবী আমি রজবকে নাম দিয়েছে বদির। বদির মানে কানে শুনে না। আল্লাহু আকবার। বদির মানে কানে শুনে না। আল্লাহ আমি মানুষের কোন গুনাহ আমি শুনে নাই। আল্লাহ আমি রজব মাসকে নাম দিয়েছেন আপনার নবী বদির। আল্লাহ মানুষের কোন গুনাহ আমি শুনে নাই, কোন পাপ আমি শুনি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমি শুধু শুনেছি তারা আপনার এতাআত করেছে, তারা নামাজ পড়েছে, আমি এটা দেখেছি। তারা ইবাদত করেছে, আমি এটা দেখেছি। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, এটা দেখেছি। তারা জিকির করেছে, আমরা এটা দেখেছি। এ আল্লাহ তারা সব সময় গোটা রজব মাস আপনার ইবাদত বندگির মধ্যে মশগুল ছিল, এটাই আমি দেখেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রজব মাস হচ্ছে এমন একটি মাস, ফারাজাবুন শাহরুল কাইল বাজরে ওয়া শাবানু শাহরুস সাকি ওয়া রমাদানু শাহরুল হিসাব। যখন রজব মাস যখন প্রবেশ করবে, সাথে সাথে আপনাকে ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, ইবাদতের বীজ বপনের মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ বলেন না। তা আপনি যদি বীজ বপন না করেন ফসল কাটবেন কেমনে? হাদিস পাকের মধ্যে রাসূল আকরাম নবী দু জাহান হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসকে তোমরা সম্মান করো, তোমরা ইজ্জত করো। এই মাসের হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। তোমরা এই মাসের মধ্যে ইবাদতের বীজ বপন করো, অর্থাৎ বেশি বেশি ইবাদত শুরু করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমন বীজ বপন করার পরে শুধু বীজ বপন করলে হয় না, যারা আমাদের বাইরা যারা চাষাবাদ করে, ক্ষেত কামার করে, আমাদের হাজী সাহেব ক্ষেত কামার করে, শুধু বীজ বপন করলে হয় না, ওখানের মধ্যে আবার পানি দিতে হয়। দিতে হয় না পানি? পানি না দিলে বড় হবে? বড় হবে না। আল্লাহর নবী ইরশাদ করেন, রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, আর সামনে শাবান আসতেছে, শাবান মাস হচ্ছে পানি দেওয়ার মাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু পানি দিলে হবে না, আমার নবী ইরশাদ করেন রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কেটে নেওয়ার মাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে, সময় কম সেই জন্য আপনাদেরকে বর্ণনা করতে পারতেছি না। আল্লাহর নবী ইরশাদ করেন, মান সামা ইয়াওমান মিন রাজাবিন কানা কাসিয়ামি সানাতিন। এই মাসের মধ্যে যদি কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহর নবী ইরশাদ করেন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্তত পক্ষে একটা রোজা হলো এই রজব মাসের মধ্যে রাখবেন। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, একটা রোজা হলো এই মাসের মধ্যে রাখেন, 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান সামা সাবাতা আইয়ামিন
গুললিকাত আনহু সাবআতু আবওয়াবি জাহান্নাম। যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে 7টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের দরজাকে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বন্ধ করে দেবে। তো সুবহানাল্লাহ বলেন না। 7টি রোজা যেই রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। হাদিস পাকের মধ্যে আসতেছে, ওয়ামান সামা সামানিয়াতা আইয়ামিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি এই মাসের মধ্যে কমপক্ষে 8টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন নিয়ামত দিবেন, এমন মর্যাদা দিবেন, এমন ইজ্জত মারা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে ওই ব্যক্তির জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেবে। তো সুবহানাল্লাহ বলেন না বড় করে। 8টি রোজা রাখলে জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের মধ্যে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। এই মাস হচ্ছে আল্লাহর নবীর মেরাজের মাস, ইজ্জতওয়ালা মাস, সম্মানওয়ালা মাস।